আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও দেখি ম্যাডাম, যেবারে আমার কাছে মন দিই সেইবারে আমাকে কেমন ভাবে নরক যন্ত্রণা দেয়। আমাকে অবিশ্বাস করলো বাবু, আমাকে দেবীমা কি করে ভাবতে পারলো যে আমি চুরি করেছি? কর্তা আমাকে বিশ্বাস করানো হয়েছে কুসুম। হ্যাঁ, তুই চিন্তা করিস না কুসুম, কর্তামার চোখকে ফাঁকি দেওয়া সহজ কাজ নয়। কর্তামা একদিন না একদিন সব জানতে পারবে, সব। কিন্তু কি করে? তুমি কেমন বর্গ? হ্যাঁ, নিজের বউকে পুলিশে দেওয়ার কথা বলছো? চুপ একদম। তুমি এই কাজ কি করে করলে মিনিকে? দিদি, আমার ড্রাইভারের মেয়েটাকে একদম ভালো লাগে না দিদি। আমি ওকে এই বাড়ি থেকে তাড়াবার জন্য এরকম করেছি দিদি, প্লিজ। এত কাঁচা কাজ কেউ করে? কুসুমকে বাড়ি থেকে তাড়ানোর এত ভালো সুযোগ একটা ছোট্ট ভুলের জন্য হাতছাড়া হয়ে গেল। ছি ছি ছোট, তুই কুসুমকে অপছন্দ করিস বলে তোকে চোর বদনাম দিয়েছিস? ভুল হয়ে গেছে। এ বাড়ির বউ হওয়া সত্ত্বেও এই পরিবারের মান সম্মান তোর কাছে কোনো মূল্য রাখে না। আর একবারও যদি এই ধরনের কোনো ঘটনা তুই ঘটিয়েছিস ছোট, আমি নিজে তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি বের করে দেবো। না জানি শঙ্কর কাকা আর কুসুমের মনের মধ্যে দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আমাকে ওদের সাথে একবার কথা বলতেই হবে। এই দুই ভাই কোথায় গেল দেখি তো। বলেছিলাম সময় আছে, নিজেকে শোধরাও। কথা শোনোনি, এর ফল কিন্তু তোমাকেই পেতে হবে। একটা পুঁতি আমার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। আমি কি করে প্রমাণ করব যে আমি চুরি করিনি? তোমাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না কুসুম। আয়ুষ বাবা, আমি বিশ্বাস করি আমার মেয়ে চুরি করেনি। তবু যেহেতু সবার সামনে প্রমাণ হয়েছে যে ও চুরি করেছে, তখন তার খেসারত তো দিতেই হবে। শুধু একটাই অনুরোধ আয়ুষ বাবা, আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। আমরা একটু গোছগাছ করে নিই, তারপরেই আমরা চলে যাব। এসব তুমি কি বলছো কাকা? ঠিকই বলছো আয়ুষ বাবা, এই মিথ্যে অপবাদ আমি মেনে নিতে পারছি না। আমি এত বছর ধরে কর্তামার সেবা করেছি, তোমাদের পরিবারের সেবা করেছি। কর্তামার দয়ায় ওরা বড় হয়েছে। কর্তামার সঙ্গে ওরা বেইমানি করতে পারে না, কখনো না। কাকা, তোমরা যে অপমান লাঞ্ছনা সহ্য করেছো তার জন্য আমি ক্ষমা চাইছি। ছোট সাহেব আমাদের কাছে ক্ষমা চাইছেন? আমি আয়ুষ্মান গাঙ্গুলি পুরো গাঙ্গুলি পরিবারের হয়ে সকলের সামনে মাথা নত করছি, কারণ প্রমাণ হয়ে গেছে যে গয়না চুরিটা কুসুম করেনি। একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইছে আয়ুষ? হ্যাঁ কাকা, তোমার বিশ্বাস সঠিক প্রমাণিত হয়েছে। পুরো পরিবারের সামনে প্রমাণিত হয়ে গেছে যে কুসুম চুরি করেনি। আর সেটা প্রমাণ করেছে আমার মা নিজে। আয়ুষ বাবা, আমরা জানতাম কুসুম চুরি করতে পারে না। হ্যাঁ জি, আমি, মা, বাবা, ঈশান, আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে কুসুম চুরি করেছে। কাকা, তুমি এত বছর ধরে আমাদের সাথে কাজ করছো, তোমার শিক্ষা নিয়ে যেই প্রশ্ন উঠেছে সেটা শুধুমাত্র ভুল নয়, একটা অপরাধ। আর তার জন্য তুমি যদি আমাকে কোনো শাস্তি দিতে চাও, আমি মাথা পেতে নিতে রাজি আছি কাকা। ছি আয়ুষ বাবা, এসব কথা বলো না। আমি তোমাকে শাস্তি দেব? না না না, এত ক্ষমতা আমার নেই। না না কাকা, তুমি আমার গুরুজন। আজ আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি আমাকে অবশ্যই শাস্তি দেবে। আমি এই অধিকার তোমাকে দিয়েছি কাকা। কাকা, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। যেহেতু কুসুমের কাছেই ওই গয়নাটা পাওয়া গেছিল, তাই ওর দিকেই আঙুলটা উঠেছিল। আর তার জন্য যেই মানসিক যন্ত্রণা, অপমান তোমাদের সহ্য করতে হয়েছিল, তার জন্য আমি দুঃখিত। I'm sorry কুসুম, I'm really very very sorry. না না ছোট সাহেব,
আমরা তো বাড়ির কাজের লোক, আমাদের কাছে ক্ষমা চাওয়াটা আপনার মানায় না। না কুসুম, আমার মা বিশ্বাস করেন তোমরা প্রত্যেকে এই পরিবারের সদস্য, আর এই পরিবারের সদস্যের উপর যদি কোনো মিথ্যে অপবাদ আসে তাহলে তো ক্ষমা চাইতেই হবে। I am proud of you, ভাইদা। কাকা তুমি আমাকে বলো, তুমি বলো আমাকে কি শাস্তি দেবে, বলো। আয়ুষ বাবা, এসব কথা তুমি বলো না। আমার কুসুম নির্দোষ প্রমাণ হয়ে গেছে, সেটাই যথেষ্ট। আমি আর কিছু চাই না, কিছু না। আমি আসি কাকা। চল। কুসুম, বলেছিলাম না সত্যি কখনো চাপা থাকে না, কর্তামা কখনো অন্যায়কে জিততে দেন না। দীপালি, চলো কাজে যাই, চলো এসো বাবা। হ্যাঁ, ও হ্যাঁ, ভুলে গেছিলাম। সাবধানে থাকিস। হ্যাঁ, আসছি। ছাড়ুন। ছাড়বো না। এই গাঙ্গুলি বাড়ির ছেলেগুলো না কোনো স্ট্যান্ডার্ড নেই। তোমার মতো একটা বিলো স্ট্যান্ডার্ড মেয়ের কাছে নাকি হাত জোড় করছে, কিন্তু আমি তো মাথা নত করবো না কুসুম। ছাড়ুন, হাতটা আমার লাগছে। এই তো সবে শুরু। তোমার স্বপ্ন ছিল না তোমার দেবী মায়ের সেবা করার, কিন্তু এই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নেবে। এই গাঙ্গুলি বাড়ি তোমার কাছে এখন নরক হয়ে উঠবে, আর এটাই আমার চ্যালেঞ্জ। আমিও দেখি ম্যাডাম, যেই বাড়ি আমার কাছে মন্দির সেই বাড়ি আমাকে কেমন ভাবে নরক যন্ত্রণা দেয়। কি দেখছিস পিসি? তোমার মুখটা এরকম মালদার আমের মতন হয়ে গেছে কেন? কেন হবে না বলতো কুসুম? এই দেখ না, দেখ না কত খাবার, রোজ রোজ এই খাবারগুলো নষ্ট হচ্ছে। এই যে এত খাবার, এই খাবারগুলো নিয়ে আমি কি করবো আমি বুঝতে পারি না। পিসি শান্ত হও, শান্ত হও তুমি। বাপরে বাপ, মাথায় ফু দেবো? কোন দিন না মাথায় আগুন জ্বলে উঠবে। আমি কি একটু ঠান্ডা জল দেবো, মাথায় রাখবা? তুমি কি একটু মার খাবে? পিসি, আমি জানি তুমি আমাকে কোনোদিন মারতেই পারবা না।